আসসালামু আলাইকুম। স্বাগতম আরও একটি নতুন এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল ভিডিওতে। তো আমরা পূর্বের ভিডিওগুলোতে এমএস ওয়ার্ডের হোম ট্যাব সম্পর্কে, হোম ট্যাবের যে মেনুগুলো আছে এগুলোর কাজ সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা ইনশাল্লাহ ইনসার্ট ট্যাব থেকে নতুন নতুন কিছু কাজ শিখব। দেখেন আমার এখানে এই ওয়ার্ড ফাইলটাতে একটা ধরেন যে প্যারাগ্রাফ লেখা আছে, অথবা আপনি নিজে একটা গল্প লিখতেছেন, অথবা বিভিন্ন বিষয় হতে পারে, আপনার লেখার বিষয় হতে পারে। তো আমাদের খাতা বই সবগুলোর একটা করে কভার পেজ থাকে, কভার থাকে। তো অনুরূপ এই আমাদের ইমেজ ওয়ার্ডে দেখেন কভার পেজ নামে একটা আইকন এখানে আছে ইনসার্ট ট্যাবের মধ্যে। তো আপনার এই যে পেজটা আপনি লিখছেন এর উপরে আলাদা কিন্তু একটা কভার থাকবে, বা আপনি নিতে পারেন চাইলে। এখানে অনেক স্টাইল তারা দিয়ে দিছে, অনেক ডিজাইন দিয়ে দিছে। এখান থেকে আপনি যে কোনো একটা স্টাইলকে ক্লিক দিয়ে চয়েস করে নিতে পারেন। তো দেখেন এখানে আমি একটু জুমটা কমাই দেখাই আপনাদের। আমাদের যে মূল পেজ লেখা ছিল সেটা কিন্তু দেখেন আছে। যেহেতু আমাদের কভার পেজ সবার উপরে থাকে, তো এই জন্য প্রথম পেজটাকে কভার পেজ হিসেবে ওনারা দিয়ে দিল। তো এখানে দেখেন যে দিচ্ছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, অর্থাৎ কোন ধরনের ডকুমেন্ট আছে আপনাকে নাম লিখে দিতে হবে। আপনি চাইলে লিখতে পারেন। এখানে ইয়ার লেখারও কিছু অপশন তারা কিন্তু দিয়ে দিয়েছে এখানে। তো আপনি চাইলে এইভাবে কভার পেজ নিতে পারেন। তো আপনার প্রয়োজনে আপনি নেবেন না। তো এখান থেকে দেখেন এই যে নিচে গিয়ে দেখেন যে কভার পেজ রিমুভ করার অপশন দিয়ে দিয়েছি। রিমুভ করে আমি দিয়ে দিলাম। কভার পেজ আমরা ইনশাল্লাহ যে কেউ নিতে পারবো। তারপর বলা আছে ব্ল্যাঙ্ক পেজ। তো এই ব্ল্যাঙ্ক পেজের বিষয়টা হচ্ছে আপনি এখানে একটা পেজে আছেন, কাজ করতেছেন, আবার একটা নতুন ফাঁকা পেজের প্রয়োজন আপনার। নিচে এই পেজ আর লিখবেন না। ফাইল কিন্তু এই একটাই ওয়ার্ড ফাইল, এটার মধ্যেই কাজ করতেছেন, এটাতে একটা ব্ল্যাঙ্ক পেজ নেবে। দেখেন এখান থেকে ভেঙে কিন্তু পেজটা তৈরি হলো। আমার কম্পিউটারে আসলে ওইভাবে দেখালো। ওখান থেকে দেখেন এই যে ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। অর্থাৎ আমার এই পেজে লেখা শেষ, পেজের শেষে আসলাম, ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিলাম। নিচে দেখেন আমি একটা সাদা ফাঁকা পেজে চলে এসেছি, অর্থাৎ এই পেজ থেকে এখানে একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ পেয়ে গেছি। কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে গেলাম। তারপর আছে পেজ ব্রেক। এই অপশনটা বলি ব্রেক হচ্ছে ভাঙা। তো দেখেন আমি চাচ্ছি আমার এখান থেকে প্যারাগ্রাফ শেষ, এখানে যে এইচ টু ও সি এস, তো এখান থেকে আমি চাচ্ছি এটা নতুন পেজে চলে যাবে। এখানে হয়তো বা আরো আমার অন্য অনেক কিছু লেখা থাকতে পারতো, আমি অনেক কিছু ধরেন যে আরো লিখেছি। তো আমি চাচ্ছি যে এখান থেকে ভেঙে এটা নিচের পেজে চলে যাক। তো এই পেজ ব্রেকে ক্লিক দিলে দেখেন ওই লাইনটা থেকে ভেঙে নিচের পেজে চলে আসছে। উপরে কিন্তু এই পেজটা আছেই ঠিক। তো এটা শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল ইন্টার। আপনি যেখান থেকে ব্রেক করবেন সেখানে রেখে কার্সর রেখে কন্ট্রোল ইন্টারে চাপ দেবেন, তারপরে কিন্তু হয়ে যাবে। তো এটা আমরা জানলাম। এখন জানবো আমরা পেজেস, পেজের যে কাজগুলো সেগুলো জানা হয়ে গেল। টেবিল, এই টেবিলের কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। অনেক কাজ আছে টেবিলের মধ্যে এবং সুন্দর সুন্দর কাজ আছে, এবং অনেক জানার বিষয় আছে এই টেবিলের মধ্যে। তো আমরা এতটুকু উঠাই দিয়ে এখানে নিচে করি টেবিলের কাজটা। টেবিল সম্পর্কে মোটামুটি আমি এটা আন্দাজে একটা টেবিল নিয়ে নিই। তো দেখেন এখানে এই যে এটা কিন্তু পুরোটা একটা কলাম। ধরেন যে আপনার বাসার খাম্বা, আপনি 3 তলা 4 তলা বাসা করছেন, এর একটা খাম্বা কলাম। এখানে দেখেন এরকম অনেকগুলো কলাম আছে। তো তাহলে এই টেবিলে কয়টা কলাম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা কলাম আছে। অর্থাৎ একটা, দুইটা, এভাবে কিন্তু কলাম আছে এখানে 6টা। তো বুঝলাম যে কলাম কাকে বলে। তারপর আমরা জানবো রো অর্থাৎ সারি। এগুলো হচ্ছে রো। এটা পুরোটাই একটা রো, এইটা পুরোটাই একটা রো, এইটা পুরোটাই একটা রো। এভাবে রো আছে কিন্তু আমাদের 1 2 3 4, সারি আছে 4টা, কলাম আছে 6টা। তো আপনার টেবিল যদি পূর্বে থেকেই নির্ধারণ করা থাকে যে আমার চাহিদা হচ্ছে আমি কলাম নেব 5টা, রো নেব 10টা। দেখেন ইনসার্টে গেলাম, গিয়ে টেবিলে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি কলাম নেব কয়টা? 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এখানে কিন্তু মাউস দিয়ে ক্লিক ক্লিক বা চেপে ধরার প্রয়োজন নেই, শুধু মাউসটা রাখলেই চলবে। এখানে মাউসের যে পয়েন্টারটা আসছে আর এটা। তো রো নিব কয়টা? 10টা। দেখেন এখানে অটোমেটিক রো আছে আমার 8টা। এই জায়গাটাতে দেখবেন যে এখানে কিন্তু দেখাচ্ছে 1 থাকলে 1 ইন্টু 1 অর্থাৎ 1 কলাম 1 রো। এখানে দেখেন 2 ইন্টু 1 অর্থাৎ 2 কলাম 1 রো। এভাবে কিন্তু দেখাবে। তো আমরা নিলাম ধরেন যে 4 ইন্টু 6 অর্থাৎ 4 কলাম 6 রো। ক্লিক দিলাম এখানে একটা। এখন দেখেন এই টেবিলটা আমার এখানে সেট হয়ে গেল। তো টেবিল নেওয়ার আরো একটা পদ্ধতি দেখেন, সুন্দর পদ্ধতি আছে একটা। ইনসার্ট, টেবিল থেকে
ইনসার্ট টেবিলে ক্লিক দেবো, দিয়ে নাম্বার অফ কলামস অর্থাৎ কতগুলো কলাম লাগবে, আমার কলাম লাগবে 4টা। নাম্বার অফ রো, আপনার কতগুলো নাম্বার লাগবে, রো লাগবে। তো এখানে ক্লিক দিয়ে আমি দিলাম যে আমার রো লাগবে 8টা, দিয়ে আমি ওকে করব। দেখেন এখানে 4টা কলাম এবং 1 2 3 4 5 6 7 8, 8টা হচ্ছে রো চলে আসছে। তো আমরা পরে কিন্তু এগুলো বাড়া কমা করা যায়। তারপর আমরা টেবিল নেওয়ার ধরনটা জানতেছি। আরো একভাবে টেবিল নেওয়া যায়, সেটাও একটু দেখি আমরা। ইনসার্ট টেবিল, এই যে এখানে ড্র টেবিল আছে, এখানে ক্লিক দেন, টেবিল আর্ট করে নেন। আপনি ইচ্ছা মতো কলাম বসাই দেন ভাগ করে করে, এভাবে যতটা আপনার লাগে। এখানে কিন্তু একটু ছোট বড় হতে পারে, পরে এগুলো কিন্তু আবার সাজায় নেওয়া যাবে। অর্থাৎ আপনি একটা পেন দিয়ে নিজের ইচ্ছা মতো টেবিল আর্ট করতেছেন। তো এটাও জানা হয়ে গেল। তো আমরা এখান থেকে, এখানে দেখেন এই অ্যাকাউন্টটা পুরো টেবিলটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস করে তুলে দিলাম। ইনসার্ট থেকে আমি একটা এখান থেকে টেবিল নিয়ে নিই, ইনসার্ট টেবিল করি, কলাম রাখি 4টা, রো রাখি 4টা। ওকে, তা আমি লিখলাম নেম, নেম ফাদার্স নেম, তারপর দিলাম আমি ধরেন যে রোল ক্লাস, অথবা ক্লাস রোল, রোলটা পরে দেওয়া যেত, যাই হোক আমি এতটুকুই লিখলাম। তো এগুলো হচ্ছে কলামের নাম, নেম। এই এই কলামে যা থাকবে সবগুলোই নাম। রহিম, তার ফাদার্স নেম হচ্ছে করিম, রোল হচ্ছে 101, ক্লাস হচ্ছে 6। তারপর ধরেন যে এখানে আমি দিলাম অনেক কিছু নাম হতে পারে, আমি ফাদার্স নেম দিলাম মিস্টার কে। ট্যাব দিয়ে কিন্তু পরের ঘরে যাওয়া যায়, এটা ভুলে গেছিলাম বলতে। যে ধরেন যে এখানে আমি আছি, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে সেল বলবো আমরা, এটা একটা সেল, এটা একটা সেল, এগুলো সেল। তো এই যে প্রথম সেলটা থেকে বা ঘরটা থেকে আমি পরেরটাতে যাব, নেক্সটটাতে যাব। আপনার যে কিবোর্ডে ট্যাব লেখা একটা কি আছে, অর্থাৎ কন্ট্রোলের উপরে শিফট, শিফটের উপরে ক্যাপস লক, তার উপরে যেটা আছে ট্যাব, দুইটা অ্যারে দেখা আছে, ট্যাবে চাপ দেন, নেক্সট কিন্তু চলে যাবে। অথবা যে অ্যারে কিগুলো আছে 4টা, উপরে নিচে ডানে বামে, তো এই যে অ্যারে দিয়েও যাওয়া যাবে, অ্যারে দিয়েও যাওয়া যাবে, ট্যাব দিলে নেক্সটে যাবে, ট্যাব দিয়ে কিন্তু এভাবে যাওয়া যাবে। তো এই নামটা ফিল আপ করি, এখানে একটা নাম দিলাম, একটা ক্যাপিটাল দিই, 102 দিলাম, এটাও দিলাম 6। এখন ধরেন আমরা নিব নাম, ফাদার্স নাম, তারপর দিচ্ছি রোল, ক্লাস। তো এখানে আমরা আরো একটা বিষয় দিতে পারি, অথবা গ্রুপও দিতে পারি। তো তখন মনে করেন যে আপনার ক্লাসের পরে গ্রুপ নামের একটা কলাম লাগতেছে, তখন কি করবেন? এটা দেখেন অনেকগুলো ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে, এখানে আপনি রাইট ক্লিক করেন, ইনসার্টে যান, দেখেন এখানে কিন্তু কলামটা আপনি কোন দিকে নেবেন, লেফটে না রাইটে, বলতেছে ইনসার্ট কলাম টু দা লেফট, অর্থাৎ আপনি বাম সাইডে কলামটাকে ইনসার্ট করেন, ইনসার্ট কলাম টু দা রাইট, ডান দিকে। তো যেহেতু আমাদের বাম দিকে রোল আছে, ক্লাসের পরে আমরা ডান দিকে নেব ফাঁকা জায়গাতে, এখানে কিন্তু রো নেওয়ার অপশনগুলো দিয়ে দিছে, দেখেন যে অ্যাবভ এবং বিলো, উপরে এবং নিচে। আমি রাইট করলাম, অর্থাৎ ক্লাসের রাইট সাইডে আরেকটা নতুন কলাম যোগ হয়ে গেল, এইটাতে আমি দিলাম গ্রুপ। তো এরকম ইচ্ছা মতো আর কি আমরা কলাম বৃদ্ধি করতে পারবো, রাইট ক্লিক করবো, ইনসার্ট করবো, এভাবে কিন্তু নিতে পারবো। তো ডিলিট করবো কিভাবে? কলামটাকে সিলেক্ট করেন, এখানে কিন্তু ডিলিট চেপে ডিলিট হবে না, এটা একটা মজার বিষয়। যখন আপনি টেবিলে অনেকগুলো ফিল্ড একসঙ্গে সিলেক্ট করবেন, অনেকগুলো র কলাম, ডিলিট চাপা মাত্রই শুধু মাঝখানে লেখাগুলো চলে যাবে, আপনার কিন্তু টেবিলের কোনো কলাম বা রো গুলো ডিলিট হবে না। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, মুছে দেওয়ার জন্য সিলেক্ট করার পর ব্যাক স্পেস চাপতে হবে। এটা শুধু টেবিলের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, এই ডিলিট চেপে শুধু লেখাগুলো ডিলিট হবে, কিন্তু আপনার টেবিলের রো কলাম ডিলিট হবে না, এর মধ্যে যে ডাটাগুলো আছে এগুলো ডিলিট হবে। তো রো কিভাবে বৃদ্ধি করব? রোটাও আপনি একাধিকভাবে বৃদ্ধি করতে পারেন, একটা তো আমরা জেনেই গেলাম যে রাইট ক্লিক করে ইনসার্ট থেকে তখন নিয়ে নিয়েছি আমরা কলাম, এখন নেব রো। তো দেখেন যে উপরেও নেওয়া যাবে, নিচেও নেওয়া যাবে। তো আমি বিলো করলাম, তাহলে যেহেতু এখানে আমি রাইট ক্লিক করছিলাম, তো ওই জন্য 101 এর নিচে একটা নতুন রো চলে আসলো। তো এখানে আমি ডাটা এন্ট্রি করতে পারবো আবার।